প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দারিদ্র্যে, কষ্টে মনে হয় যেন কখনো আর উন্নতি হবে না, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা তার বান্দাকে কখন কিভাবে রিজিক দিচ্ছেন তার কিছু সংকেত আগে থেকেই দেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমরা জানাবো টাকা বা রিজিক আসার আগে আল্লাহ তাআলা 10টি সংকেত দেন। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান। আর আপনি যদি আল্লাহ তাআলার এই সংকেতগুলি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি দিয়ে একটি কমেন্ট এবং সুন্দর করে একটি আমিন লিখে যান। চলুন ভিডিওটি শুরু করি। হঠাৎ মনে হয় বেশি বেশি তওবা করতে ইচ্ছা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে রিজিক বর্ষণ করে। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। যখন দেখবেন নামাজে মন বসছে, রুহ শান্তি পাচ্ছে, বুঝে নিও আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়েছেন। রিজিক শুধু টাকা নয়, বরকতও তার একটি অংশ। বড় রিজিকের আগে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন, কষ্ট বাড়ায়, কিন্তু অন্তরের ধৈর্য আসে। এটা আল্লাহ তাআলার একটি সংকেত, আমি আসছি তোমার দিকে সাহায্য নিয়ে। এমন মানুষ যার সাথে সম্পর্ক খারাপ ছিল সে আবার যোগাযোগ করে, এটা আল্লাহ তাআলার বরকতের একটি দরজা খোলার একটি ইঙ্গিত। আগে যেখানে ব্যর্থ হচ্ছিলেন সেখানে হঠাৎ করে উন্নতি দেখা যায়, এটি আল্লাহ তাআলার রহমতের প্রথম ধাপ। হঠাৎ মনে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটি এমন এক অনুভূতি যা আল্লাহ তাআলা নিজেই দেন যখন রিজিক আসার দুয়ার খুলতে থাকে। যখন দেখবেন নিজের রিজিক কম থাকা সত্ত্বেও আপনার দান করতে ইচ্ছা হচ্ছে, তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে আরও দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে রিজিক কমে না বরং বাড়ে। রিজিকের সবচেয়ে বড় দরজা হলো সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা ভালো হলে আল্লাহ তাআলার রিজিক বাড়িয়ে দেন। আপনি যদি দেখেন নিজের ভিতরে হঠাৎ করে নিয়মিততা আসে, যেমন হতে পারে নামাজ, কাজ, ঘুম, দোয়া, সব কিছুতেই, এটা আল্লাহ তাআলার রিজিক আসার আগে আত্মা প্রস্তুত হওয়ার ইঙ্গিত। রাতের আঁধারে নিস্তব্ধে আল্লাহ তাআলার নাম জপতে ইচ্ছা করে, এটা একমাত্র আল্লাহ তাআলার সন্ধির ইশারা। আর আল্লাহ তাআলা যার দিকে তাকান তাকে কখনো অভাবী রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকা নয়, শান্তি, সন্তুষ্টি আর আল্লাহ তাআলার সন্তুষ্টি, এগুলো সবই রিজিক। তাই যদি আজ থেকে কষ্টে থাকেন, শুধু ধৈর্য ধরুন আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার সংকেতগুলো খেয়াল রাখুন। হয়তো আপনি এখনোই বরকতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।